নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ও ডিমের রেসিপি। আলু ও ডিমের রেসিপি বানাতে আমাদের যা যা লাগছে সেটা হলো লবণ। আমি এখানে নিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, একদম সামান্য পরিমাণে 1 চিমটি মতো গরম মশলা এবং নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি একদম সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। আলুটাকে এখানে আমি বড় বড় করে কেটে নিয়েছি। ঠিক বাড়িতে যেভাবে মাংস রান্না হলে আলুটা কাটা হয়, আমি সেইভাবে আলুটাকে কেটে নিয়েছি। আর নিচ্ছি এখানে 2টো লঙ্কা, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি তাই। আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, ঝিরিঝিরি করে কাটা। আপনারা চাইলে এটা বেটেও নিতে পারেন। দেখুন ঠিক এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, এটাও কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা টমেটোটা বেটেও নিতে পারেন। আর এখানে নিচ্ছি 2টো ডিম। আমি ডিম 2টো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর নিচ্ছি আদা ও রসুন, প্রায় 2টো মিশিয়ে 1 চামচ। আমি এটাকে থেতো করে নিয়েছি। এই মশলাগুলো সব যেগুলো আমি নিয়েছিলাম সবগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন সব মশলাগুলো কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য সেট করতে। জল দিয়ে এইভাবে যদি মশলাটা করে নেন তাহলে কিন্তু গ্রেভিটা খুবই সুন্দর হয়। এটা কিন্তু অনেকেই জানে, আর যারা জানে না আমি তাদের জন্য এই টিপসটা বললাম। এইভাবে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। অন্যদিকে আমি কিন্তু আলুটা ভাজতে বসিয়েছিলাম। আমার আলুটা এতক্ষণ প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন আলুটা কিন্তু আমি ভালো করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল নিয়েছি কড়াইয়ের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যে পেঁয়াজটা আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ড পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেবেন। আমরা কিন্তু সবাই ডিম রান্না করতে পারি, কম বেশি সবাই বাড়িতে আলু আর ডিম একসাথে রান্না করে থাকি। তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর রান্নাটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আদা ও রসুনের পেস্ট যেটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আবারও এটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব। দেখবেন একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে থেকে কিন্তু আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। একটা খুব সুন্দর গন্ধ বার হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। যে টমেটোটা আমরা কুচি করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু ভেজে নেব। দেখুন এইভাবে একটু ভেজে নেবেন। এরপর আমরা এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দেখুন মশলাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এই মশলাটাকেই ভালো করে একটু গ্রেভিটা বানিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
আপনারা যখনই কোনো গ্রেভি করবেন তখন দেখে নেবেন যে তার মধ্যে থেকে তেল ছাড়ছে কি। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু বুঝবেন যে মশলাটা ভালো করে কষাই হয়নি। যখন মশলাটা ভালো করে কষাই হয়ে যায় তখন কিন্তু গ্রেভি থেকে তেল ছেড়ে দেয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, আর দিয়ে দেব আলু। এটাকে একটু গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু আলু ও ডিম ভাজার সময় খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম, কারণ আলুটা ভাজার সময় লবণ দিলে আলুটার মধ্যে লবণটা ঢুকে যায়, তখন আলুটা খেতে বেশ ভালো লাগে। এটাকে একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এটা কষাই হয়ে গেছে। এরপর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দেবেন। এই রান্নাটাতে খুব বেশি জল ব্যবহার করবেন না, কারণ এটা গ্রেভি মতো হবে। এই রেসিপিটা কিন্তু পাতলা ঝোল করলে ভালো লাগবে না, এটা একটু গ্রেভি থাকলে তবেই ভালো লাগবে। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন তরকারিটা কিন্তু ফুটে গেছে। এই সময় আপনারা দেখে নেবেন যে তরকারিতে লবণ ও ঝালের পরিমাণ ঠিকঠাক আছে কি। যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ ও লঙ্কা এর মধ্যে অ্যাড করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আবার এর মধ্যে কেউ চাইলে সামান্য পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন। দেখুন আমার কিন্তু তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে দেখে নিয়েছি লবণ ও ঝালটা ঠিকঠাক আছে কি। আমার এখানে সব কিছুর পরিমাণ ঠিকঠাক আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপর এটাকে 5 থেকে 10 সেকেন্ডের জন্য ঢেকে দিতে হবে। গরম মশলা দেওয়ার পর তরকারিটা ঢেকে দিলে গরম মশলার গন্ধটা কিন্তু খুব সুন্দর থাকে। ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আর সবাই খুব ভালো থাকবেন।